এ যাবৎ যতগুলো মব হয়েছে প্রত্যেকটার বিরুদ্ধে কঠোরতম ভূমিকায় গিয়েছে এবং এই পুজো উপলক্ষে যদি কোনো মবের সৃষ্টি হয়, যদি এই ধরনের কোনো অপচেষ্টা করা হয়, আমরা কঠোরভাবে দমন করব। সেক্ষেত্রে জেলা পুলিশকে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন ঠিক ততটুকুই আমরা কঠোর। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর বিকেলে জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এই তথ্য জানায় পুলিশ। আমরা চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, কিন্তু যদি কোথাও কিছু রেখে কোনো অপচেষ্টা করা হয় সেই ক্ষেত্রে আমাদের অপারেশনাল টিমগুলো আশেপাশে থাকবে। শুধু আমরা না, আমরা যৌথভাবে আমরা সেনাবাহিনী এবং অন্যান্য প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্র কর্তৃক নির্দেশিত যারাই থাকবে, আমরা সকলে কুইক রেসপন্স করার জন্য আমরা মাঠে থাকব। আমি নিজে সহ আমাদের যাদেরকে কর্মকর্তা দেখছেন, আমরা ইতিমধ্যেই মাঠে আছি। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের যারা অফিসার ইনচার্জ থেকে শুরু করে পুলিশ সুপার পর্যন্ত প্রত্যেকেই কিন্তু আমরা দিনরাত মাঠে আমরা প্যাট্রোলিং করে আপনাদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। এবং পূজা উপলক্ষে ইতিমধ্যে প্রত্যেকটি থানায় 3টি করে গাড়ি আমরা ভাড়া করে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছি আজকে। ওই গাড়িগুলো শুধুমাত্র ওই এলাকার প্রত্যেকটা থানায় তার এলাকায় প্যাট্রোলিং করার জন্য, যেসব মানুষজন পুজো উদযাপন করতে যাবে, অনুষ্ঠানে যাবে, তাদের নিরাপত্তার জন্য পথঘাট থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তার জন্য তারা নিযুক্ত থাকবে। এর বাইরে আমরা আমাদের নিয়মিত ফোর্সের বাইরে ফোর্স সহ প্রায় 2000 ডিপ্লয়মেন্ট করেছি। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূল ফোকাস ছিল যে পূজা উপলক্ষে কোনো ধরনের কোনো থ্রেট আছে কিনা। এই মুহূর্ত পর্যন্ত আমরা উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে কোনো ধরনের কোনো থ্রেট দেখতে পাচ্ছি না এবং আমরা আশাবাদী। মূলত আপনাদের একটা বিরাট ভূমিকা আমরা আশা করছি। সাংবাদিক যারা রয়েছেন, আপনাদের কার্যকর এবং ব্যাপক ভূমিকা হচ্ছে এবার আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পুলিশ জানায় চট্টগ্রাম জেলায় এবছর প্রতিমা পূজা মণ্ডপের সংখ্যা 1585টি এবং ঘটপূজা 617টি। সব মিলিয়ে পূজা মণ্ডপের সংখ্যা 2202টি। এর মধ্যে 1440টি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিমা যখন আপনি মণ্ডপে নিয়ে আসবেন তার পূর্ব থেকেই কিন্তু নিরাপত্তার বিষয়টা আসে। যদি কোথাও ক্ষতিগ্রস্ত হয়, কোনো সমস্যা হয়, আমাদেরকে কিন্তু জবাবদিহি করতে হয়। আমরা সেই লক্ষ্যে যে কাজটা করি, আমাদের যে গোয়েন্দা দল রয়েছে, সাদা পোশাকে যারা রয়েছে, তারা অলরেডি এখন মাঠে ডিপ্লয়েড হয়ে আছে। যেখানে যেখানে প্রতিমা বানানো হচ্ছে সেখানে নিরাপত্তা নিশ্চিত করবে। দেখো, শোনো, বুঝো, প্রয়োজন হলে থানাকে হটলাইনে যোগাযোগ করো। এবং প্রত্যেক ওসি কিন্তু আপনারা জেনে থাকবেন যে বিগত 2 মাস আগে থেকে পূজা কমিটিকে নিয়ে বসেছে, বারবার বসেছে, কোনো সমস্যা আছে কিনা, কোথায় কী আছে। তাদের বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়েছে, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের গ্রুপ করা হয়েছে, যাতে পুরো বিষয়টা আমাদের নখদর্পণে আসে। মতবিনিময় সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বজায় রাখা, স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ পূজা মণ্ডপের নিরাপত্তায় 17 দফা নির্দেশনা দেন পুলিশ সুপার। এই পূজা উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের নির্বিঘ্ন এবং শান্তিময় উদযাপনের জন্য যত ধরনের আলোচনা করা, ইতিমধ্যেই আমাদের উপদেষ্টা মহোদয়, জেলা প্রশাসক মহোদয়ের যে ওইখানে সভা হয়েছে গত পরশুদিন, এবং আমরা যে সভা করেছি, ব্যাপক হারে এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবং আরও যদি কোনো পরামর্শ আপনাদের মধ্যে থেকে কখনো আসে, সেগুলোকে নিয়েও আমরা এই লক্ষ্যে নিশ্চিত পূজা উদযাপনের জন্য সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আগামী 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীপক্ষ। আর 28 সেপ্টেম্বর ষষ্ঠীর বুধনে কৈলাস থেকে মর্তে আগমন করবেন দেবী দুর্গা। আর দেবী দুর্গার আগমনকে ঘিরে নগর জুড়ে চলছে দেবী বন্দনার প্রস্তুতি। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।